শালা, তোর জন্য আমি পড়ে গেছি। আমার এত সাথে স্কুটিটা, তোর চুল ছিঁড়ে তোকে টাক করে দিব। আরে লাগছে ছাড়েন, অসভ্য মেয়ে কোথাকার। এভাবে কেউ কোনো অপরিচিত মানুষের চুল ধরে টানাটানি করে? চোরের মায়ের বড় গলা, শালা তোর জন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তুই আমার কাঁধে আঘাত না করলে আমি পড়তাম না। সব দোষ তোর শালা, এতবার হর্ন দিলাম শুনতে পাস নাই? বয়রা কোথাকার। আরে আমি তো আমার মতে হেঁটে যাচ্ছিলাম, কানে হেডফোন ছিল তাই শুনতে পাইনি। আপনি পেছন থেকে এসে ধাক্কা দিলেন আর কন্ট্রোল হারিয়ে পড়ে গেলেন। এখানে আমার দোষ কই? নিজে তো ঠিক করে স্কুটি চালাতে পারেন না। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। সব দোষ তোর। তুই আগে আমার স্কুটি ঠিক করে দিবি, তারপর তোকে ছাড়বো। আরে এভাবে চুল ধরে রাখলে কিভাবে ঠিক করব? আমার চুলগুলো ছেড়ে দিল, কি গুন্ডি রে? যা ছেড়ে দিলাম, এবার আমার স্কুটি ঠিক করে দে। আমিও রাগি ফেস দেখে কিছুই বলার সাহস পাচ্ছি না। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। দেখেন, আজকে প্রথমবার কলেজে যাচ্ছি, আপনার ঠিকানা আর ফোন নাম্বারটা দিন। আমি বিকালে আপনার স্কুটিটা ঠিক করে আপনার বাসায় দিয়ে আসবো। এতে করে মেয়েটার ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবো। হি হি, আপনারা আবার বলে দিয়েন না। মেয়েটি আবার আমার চুল ধরে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেকে আজ টাক করে দেবে গো, কেউ আর মেয়ে দিবে না গো। শালা, আমার নাম্বার চাস? তোর তো সাহস কম না, তুই আমার এলাকায় এসে আমার উপর লাইন মারিস। ভুল হয়ে গেছে খালাম্মা, আমাকে মাফ করে দেন। কি বললি? আমি তোর খালাম্মা? আমি কোন দিক থেকে তোর খালাম্মা লাগি? আচ্ছা, সব দোষ আমার, সবকিছুর জন্য আমিই দায়ী। প্লিজ আমার চুলগুলো ছেড়ে দিন। যা, ছেড়ে দিলাম। আর কখনো আমার সামনে হিরো সাজতে আসবি না। আচ্ছা, কিন্তু আপনার স্কুটির কি করব? শোন, আমি কলেজে পড়ি। কলেজে গিয়ে যে কারোর কাছে জিজ্ঞেস করবি মিহি ও তার বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গাটা কই, তাহলে দেখিয়ে দিবে। আর কাল আমার স্কুটিটা ঠিক করে সেখানে গিয়ে দিয়ে আসবি। আর কাল যদি না দিস তো তোর খবর আছে। গন্ডিটার নাম তাহলে মিহি? ঠিক আছে, আমি কালই আপনার স্কুটিটা দিয়ে দিব। আর আমিও ওই কলেজেই ভর্তি হয়েছি। ওই, তোর নাম ঠিকানা বল, যদি আমার স্কুটিটা নিয়ে পালিয়ে যাস। আমাকে কি আপনার চোর মনে হয়? কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনার চোর মনে হয়? সব অ্যাঙ্গেল থেকেই। যতক্ষণ আমার স্কুটিটা ঠিক করে দিচ্ছিস, আমার স্কুটিটা ঠিক করে দেওয়ার পর তোকে ভালো করে দেখে বলবো তোকে আমার কেমন মনে হয়। এখন তোর ডিটেলস বল, তার আগে তোর ফোন নাম্বারটা দে। কেন, আমার ফোন দিয়ে কি করবেন? ফোন দিতে বলছি না তোকে? আবার চুল ধরে ঝাঁকাতে লাগলো। ও মা গো, তোমার ছেলেটা সাদের চুলগুলো ছিঁড়ে ফেললো গো। আন্টি, ফোনটা নিয়ে আমার চুলগুলো ছেড়ে দিন প্লিজ। ফোনটা এক হাত দিয়ে নিয়ে অন্য হাতে চুলগুলো ধরে চোরে একটা ঝাঁকুনি দিয়ে ছেড়ে দিল, সাথে হেডফোনটাও নিল। আমি আহ করে উঠলাম। এটা আমাকে আন্টি বলার শাস্তি। এবার পরিচয় দে, মিথ্যা বললে ফোন পাবি না। আমার নাম মেঘ, নাম তো শোনাই হোগা। ওই শালা, তোরে এত ভাব নিতে বলছি, ঠিক করে বল। বলছি আমি মেঘরাজ, সবাই মেঘ বলে ডাকে। বাবা সরকারি কর্মকর্তা, এখানে এবার ট্রান্সফার হয়ে এসেছে। মা গৃহিণী, ফ্যামিলিতে আরেকটা বড় ভাই ও ভাবি আছে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্র, বড় ভাই জব খুঁজছে। এবার আমার ফোনটা দিন। আর আপনার পরিচয়? আমি মিহি, আর কিছুই তোর জানার প্রয়োজন নেই। কাল যদি আমার স্কুটি না দিস তাহলে আমার ফুল পরিচয় জানতে পারবি। যা ভাগ। মেয়েটি না না মিহি চলে যেতে ধরলো। আমি স্কুটি ধরে দাঁড়িয়ে আছি। এই রে, গ্যারেজ কোথায় এটাই তো জানি না। স্কুটি ঠিক করব কিভাবে? মিহির থেকেই তো জানতে পারি। মিস মিহি, মিস মিহি। শালা শুনেও না শোনার ভান করে। এই যে মিহি আন্টি বলার সাথে আমার দিকে ফিরে তেড়ে আসতে লাগলো। আমি স্কুটিটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে একটু পিছিয়ে গিয়ে দাঁড়ালাম। ওই, তুই আবার আমাকে আন্টি বলেছিস? আজ তো তুই শেষ।